নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাছের মাথা দিয়ে একদম ঘরোয়া একটা বাঁধাকপির ঘন্টর রেসিপি শেয়ার করছি, যার মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, আর একদমই চেনা ঘরোয়া মশলা এটা রান্না হয়ে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টর রেসিপিটা তৈরির জন্য এখানে আমি একটা 800 গ্রাম ওজনের বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর যতটা সম্ভব মিহি করে কাটা যায় আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে বাঁধাকপিটা কিন্তু বেশ সুন্দর নরম হয়ে যাবে, আর বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে। বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বাঁধাকপি কিন্তু সেদ্ধ করবার কোনো প্রয়োজন পড়বে না, দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে দেখুন আমি নিয়েছি রুই মাছের মাথা, ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এখন এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে মোটামুটি মিনিট 5 এভাবেই রেখে দেব। 5 মিনিট পরে আমি গ্যাসে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা বন্ধুরা সরষের তেলে করলে কিন্তু বেশি ভালো হবে, অবশ্য করে চেষ্টা করবেন সরষের তেলে করার। এরপর মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। যে কোনো রান্নাতে মাছের মাথা ব্যবহার করলে মাছের মাথা কিন্তু খুব কড়া করে ভাজতে হয়, না হলে একটা আষ্টে গন্ধ থেকে যায়। দেখুন মাছের মাথা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া নতুন আলু দিয়ে দিচ্ছি। সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে কিন্তু ভাজতে হবে। আলুটা এদিকে ভাজা হতে হতে আমরা রান্নার যে মশলাটা প্রয়োজন সেই মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এখন অল্প পরিমাণ একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। চাইলে শিলেও মশলাটা বেটে নিতে পারেন, খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এদিকে দেখুন আলুগুলোও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে নেওয়া মশলা, যেটা আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা বুঝিয়ে দিতে হবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু অপশনাল। মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নেবার পর আগে থেকে নুন মাখিয়ে রাখা বাঁধাকপিটা জল নিংড়ে দিয়ে দিলাম। যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু দেওয়া যাবে না, সেই জল ছাড়া বাঁধাকপিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বাঁধাকপি যত ভালো কষিয়ে কষিয়ে আপনি রান্না করতে পারবেন, বাঁধাকপির স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন বাঁধাকপি থেকেও কিন্তু হালকা জল বেরিয়েছে। এখন আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট 2-3 রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও কিন্তু 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আলুগুলো দিয়ে কয়েক মিনিট সময় ধরে রান্না করে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছের মাথাগুলোকে আগে থেকেই ভেঙে দিতে পারেন, আমি এরকম গোটা গোটাই দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে এরকম ভাবে একটু ভেঙে নিচ্ছি। এরপর কিন্তু রান্না করতে করতেই মাছের মাথাটা ভেঙে যাবে। গ্যাসের ফ্লেম এই সময় থেকে কিন্তু আর একটু বাড়িয়ে দেব না, মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করব। মিডিয়ামে আর মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঢাকাটাকে ওপেন করে নিলাম। এখন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বাঁধাকপি আলু মাছের মাথা সমস্ত কিছুই কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে, খুব সুন্দর মজে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন, তবে বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরো 1 থেকে 1.5 মিনিট সময় ধরে রান্না করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ঘি বা গরম মশলার ব্যবহার করব না। দেখুন এগুলো ছাড়াই কিন্তু এর স্বাদ অসাধারণ হবে। আর কড়াইতে দেখুন একটু লেগে লেগে যাচ্ছে, কড়াইতে লেগে লেগে যাওয়া মানে কিন্তু আপনার বাঁধাকপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজেই পেঁয়াজ, রসুন, ঘি, গরম মশলা ছাড়াই আমাদের দারুণ সুস্বাদু ঘরোয়া মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তৈরি হয়ে গেল। অবশ্যই একবার এভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রেসিপি ভালো লাগলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আমি এখন পরিবেশন করে দিচ্ছি। দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা, খেতে তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।